নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 27 জানুয়ারি সোমবার, এখন বাজে সকাল 8:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই 6:30 নাগাদ। মানে দিদিও কাজে আসলো আর আমিও ঘুম থেকে উঠলাম। তো দিদির মতন ওদিকে কাজকর্মগুলো সারছিল, আর আমি তখন আমার সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে স্নান পুজোটা করে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এদিকে তুলতুলো ঘুম থেকে উঠে গেছে। তুলতুলো এই 5-7 মিনিট আগেই উঠল। তবে এখন বেশ কয়েকদিন আমাকে এরকম সকালেই উঠতে হবে, কারণ তুলতুলকে স্কুলে পৌঁছানোর আগে যদি স্নান পুজোটা সেরে নিতে পারি তাহলে কাজের চাপটা অনেকটাই কম থাকে, নাহলে পরেও তো অনেক কাজ থাকে। এটা কে রে, এটা কে রে, এটা কে রে, এই দেখি দেখি দেখি। গুড মর্নিং বলে দাও একটু মা। হ্যাঁ, উঠে পড়ো বাবা, ওঠো। এখন বাজে 9:25, আর তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে ওর সকালের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমি ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে কম্বল বালিশ পাশবালিশ এগুলো সব রোদে দিয়ে এখন আমি আর তুলতুল দুজনেই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে এখন আমি এসেছি একটু স্মার্ট বাজারে। তুলতুলের জন্য ডাইপার আর তার সাথে আরও কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার আছে। এখন বাজে 10:25। তখন তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় গেছিলাম একটু স্মার্ট বাজারে। গতকাল পর্যন্ত স্মার্ট বাজারের প্রত্যেকটা জিনিসপত্রের ওপর বেশ ভালো অফার ছিল। গতকালকে তো আমি বেরোনোর সময় পেলাম না। সন্ধ্যাবেলা একবার ভেবেছিলাম, কিন্তু এত ঠান্ডা লাগছিল তাই আর বেরোলাম না, মানে বেরোতে ইচ্ছা করলো না। তাই আজকে একবার গেলাম। তবে আজকে সব জিনিসের ওপর অফার না থাকলেও এখনও মানে কিছু কিছু জিনিসের ওপর অফার আছে। তো আমি অফারে তুলতুলের জন্য এই ডাইপার আর আমাদের জন্য এই টুথব্রাশটা আনলাম। আর এই মার্জারিন ব্রেডের যেমন দাম সেরকমই নিল। ডাইপার এখনও 6-7টা মতন আছে, তো তাও দেখলাম যে নিয়েই নি যখন অফারে পাচ্ছি। আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। আজকে ভাবছি ব্রেড টোস্ট বানাবো। ব্রেড টোস্ট আর কলা দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব। তখন আমি ব্রেকফাস্ট সেরে এবার আসলাম দুপুরের রান্নাবান্নাটা সারতে। আর আজকে দুপুরে রান্না হবে তুলতুল আর ধানির জন্য সব রকম সবজি দিয়ে পনিরের নিরামিষ ঝোলঝোল তরকারি, আর তার সাথে বেগুন ভাজা। বেগুন ভাজাটা আজকে একটু অন্যরকমভাবে ভাজবো। বেগুনটা এভাবে কেটে নিয়েছি, আর তার মধ্যে একটু নুন, হলুদ, 2-4 দানা চিনি, বেসন, একটু ময়দা আর চালের গুঁড়ো আর একটু মিট মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এতক্ষণে হয়তো দুধওয়ালা দাদা দুধটা দিয়ে গেছে। এখন বাজে 11:15। তখন তুলতুল আর ধানির জন্য সব রকম সবজি দিয়ে পনিরের ঝোলঝোল তরকারি আর বেগুন ভাজাটা হয়ে গেছে। এখানে আছে টমেটোর চাটনি। আর আজকে ভাতটা এখনই বসিয়ে দিয়েছি। অন্যান্য দিন তুলতুলকে স্কুলে আনতে যাওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে ভাতটা বসিয়ে দিয়ে যায়। যেহেতু তুলতুলের বাবা ঘরে থাকেন, এই সময় ওনার মিটিং চলে, তো কোনো সুবিধা অসুবিধা হলে তাও মানে কয়েক সেকেন্ডের জন্য উঠে এসে দেখে নিতে পারে।
আর আজকে যেহেতু উনি বাড়িতে নেই, তো ফাঁকা ঘরে এরকমভাবে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে যাওয়া ঠিক ভরসা পাচ্ছি না। তাই ভাবলাম ভাতটা করে ফ্যান ঝরিয়ে ক্যাসারোলের মধ্যে রেখে যাব। আর ব্যাগ এভাবে কেউ ফেলে মা? আয় এদিকে আয়। চল 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 চল। হ্যাঁ বলো। ব্রাশ, হ্যাঁ বাবা ব্রাশ এনেছি। তখন ভাতটা নামিয়ে ক্যাসারোলের মধ্যে রেখে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। আমরা এই 5-7 মিনিট আগে স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এবার ওকে একটু লেবুর রস খাইয়ে তেল মালিশ করিয়ে দেবো। লুকাই না মা, আয়, বেলা হচ্ছে কিন্তু। মামা, মা এসো বাবা। না মা এরকম করে না। চশমার ডান্ডিটা তো ভেঙে ফেলেছিস। আয় খেয়ে নিবি, আয় চল খেয়ে নিবি। কি হয়েছে? তোকে একটু পরে দেবো, ঠিক? আগে বুনোকে খাইয়ে দি। এখন বাজে 2:50। আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুইয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। এতক্ষণে তুলতুল হয়তো ঘুমিয়েও পড়েছে। আর তারপরে ধানিকে খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে আমার এদিকের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখানেই মেলে দিয়েছি। আর এখন আমি আমার জন্য এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে তেল দিয়ে একটু আলু সেদ্ধ মাখছি। আলু সেদ্ধটা মাখা হয়ে গেলে লাঞ্চটা সেরে নেব। বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে তেল দিয়ে আলু সেদ্ধ মাখা আর চাটনি, এই হলো আজকে আমার লাঞ্চের মেনু। তখন আলু সেদ্ধটা মেখে নিয়ে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে তেল দিয়ে আলু সেদ্ধ মাখা, বেগুন ভাজা, চাটনি আর একটু নুন, একটা কাঁচা লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ। ঘরের সামনে যে পাপোশটা রাখা ছিল না, ভিজে গেছে। এই যে এদিক দিয়ে জল যাচ্ছে না, আমরা খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ বল। আসিস না বাবা, এদিকে আসিস না। গুড ইভিনিং। এখন বাজে 6:15। আর তুলতুল আজকে বিকেলে ওই 4:30 নাগাদ ঘুম থেকে উঠলো। মানে দিদিও কাজে আসলো আর তুলতুল ওদিকে ঘুম থেকে উঠলো। আর আজকে আমি আর দিদি দুজনে মিলে পাশের ঘরটা ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করলাম। আসলে ওই ঘরটাতে রং করা হয়েছিল, তো রং মিস্ত্রি দাদাদের কমপক্ষে 10 বার বলা হলো যে ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যেতে। ওই একই কথা, দিচ্ছি আজ নয় কাল দেবো, ঠিক আছে পরে দেবো, এই করতে করতে ওই কোনো রকম একদিন এসে একটু ঝাড় দিয়ে চলে গেল। যেমন নোংরা সেরকমই সেখানে দাঁড়িয়ে থাকলো। তাই আজকে আমি আর দিদি দুজনে মিলে ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে সেটাকে জল বের করে আবার মুছে পরিষ্কার করলাম। ওসব করতে করতেই প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে গেল। এখনও আমার এদিকের অনেক কাজ বাকি আছে। আগে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধেটা দেব, তারপরে বাদ বাকি কাজ সারবো। কি বাবা, ওটা কি পড়েছিস? কি এটা কি? আর ধানি কোথায়? ধানি এখানে আছে? হ্যাঁ, উত্তর দিতে পারো না? হ্যাঁ
ডাকছি উত্তর দিতে পারো না? ধরে না এরকম করে দেবো একদম, এরকম করে দেবো একদম, এরকম করে। আয় চলে দুধটুকু খেয়ে নে। 1 0 হ্যাঁ 10। তো আগে 1 লেখো। হ্যাঁ হ্যাঁ, তারপরে 0। ট্রেসগুলো আগে করে নাও। এই যে এখন বাজে 8:40, আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে আমার বিকেলের বেশ কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো সব সেরে তুলতুলের সাথে কিছুক্ষণ খেলা করে তারপর ওই 8টা নাগাদ ওকে নিয়ে পড়াতে বসালাম। ওটা পরে করবে মা, দেখো পুরো গর্ত হয়ে গেছে, ফুটো ফুটো হয়ে গেছে বাবা। নাও এটা করে নাও। করো। 1 0 হ্যাঁ 10। গুড। আগে 1 লেখো। এই যে আগে 1 লিখতে হয়। হ্যাঁ, তারপরে 0। এখন বাজে 10টা, আর 9টা 20-25-এর মধ্যে তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে সাথে সাথে রাতের বিছানাপত্রটাও করে নিয়েছিলাম। আয় মা খেয়ে নিবি। আর তারপর গেলাম রাতের রান্নাবান্না সারতে। রাতের রান্নাবান্না বলতে তুলতুল আর ধানির জন্য রুটি করে, দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দুধটুকু গরম করে তুলতুলের খাবারটা রেডি করে নিয়েছি। এবার ধানিকেও খেতে দেব। থাক থাক, ওকে ছেড়ে দে। হ্যাঁ ধানি দুধ রুটি খাবে? আচ্ছা ঠিক আছে, খাবে। এই ধানি কেন মুখে দিচ্ছিস, কেন মুখ দিচ্ছিস ওইসবে? আয়। এখন বাজে 10:55। তখন তুলতুল আর ধানির দুজনের খাবারটা একসাথে রেডি করে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। মোটামুটি 10:15-20-এর মধ্যে আজকে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর এই সবে মাত্র তুলতুল চোখটা বন্ধ করলো। আর আজকে সারাদিনে একবারও বাবার সাথে তুলতুলের ফোনে কোনো রকম কথাবার্তা হয়নি। তার কারণ হলো আজকে সারাদিন তুলতুলের বাবা ট্রেনে আছে, আর ট্রেনে থাকলে তো অসম্ভব নেটওয়ার্ক প্রবলেম হয়। আমি অবশ্য 2-3বার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবার ওই একই কথা, আউট অফ রিচ। ট্রেন যদি ঠিক সময় থাকে তো আগামীকাল ভোরের দিকে তুলতুলের বাবা ব্যাঙ্গালোর পৌঁছে যাবেন। আর তখন বলছিলাম না যে আমি আর দিদি দুজনে মিলে ওইদিকে রুমগুলো পরিষ্কার করেছি। তো আজকে 2টো রুম আর ড্রয়িং রুমটা পরিষ্কার করা হলো। এখনও কিচেন আর টয়লেটটা বাকি আছে। কিচেনের স্ল্যাবে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো মানে গুছিয়ে রাখতে ভালো সময় লাগবে, আর ওয়াশরুমটাও তাই। সবচেয়ে বড় সমস্যা হলো সকালে তো দিদিকে দিয়ে এক্সট্রা কোনো কাজ করানো যায় না। সকালে এসে দিদি ঝড়ের গতিতে কাজ করে বেরিয়ে যায়। ঝড় গতি তো কম বললাম, রকেটের গতিতে কাজ করে। বিকেলেও তাই, বিকেলে ওই 15-20 মিনিটের মধ্যে কাজ সেরে বেরিয়ে যায়। তাও তো আজকে 1/2 ঘন্টা 45 মিনিট মতন সময় দিল। আর দিদির সাথে আমাকেও একটু করতে হয়। আর আমি যেখানে যাব আমার সাথে সাথে তুলতুল আর ধানিও যাবে। আজকেও যখন পরিষ্কার করছিলাম তখন তুলতুল ওখানে গিয়ে হাজির, তার সাথে সাথে ধানিও চলে গেছে। আর যেহেতু জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে, জলে আমরা থাকছি ঠিক আছে, শরীর খারাপ হলেও ঠিক আছে, কিন্তু এরা দুজন জলে থাকলেই, জল নিয়ে ঘাটাঘাটি করলেই ব্যাস ঠান্ডা লেগে যাবে। যেমন ধানি তেমনি তুলতুলের তো কথায় কথায় ঠান্ডা লাগে। এতদিন এই যে কাশি নিয়ে ভুগছিল, এই 2 দিন হলো
কাশিটা একটু কমেছে। যাই হোক, দেখা যাক কবে কি করব। ওই তুলতুলকে স্কুলে পাঠিয়ে তারপরে ওই স্ল্যাপে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে করে সরাবো। আর ধোয়াধাই তখন সময় বুঝে করতে হবে, যখন ও থাকবে না তখনই এগুলো মানে এই কাজগুলো করতে হবে আমাকে। মাঝে মাঝে না বড় বিরক্ত লাগে, মানে যখন মানুষকে বলেও, মানে মিস্ত্রি দাদাকে 8 থেকে 10 বার বলা হলো, প্রতিবারই বললো হ্যাঁ ঠিক আছে করে দিয়ে যাব, চিন্তা নেই করে দিয়ে যাব। শেষমেশ না করেই চলে গেল। মানে এমনভাবে করলো, সে করার থেকে না করাটাই ভালো ছিল। যাই হোক, এবার মশারিটা টাঙিয়ে আমার রাতের 2-1টা কাজই বাকি আছে, ওগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।